2022 BCO टेट आमजमुआ आचुगै पास खालायनाय ताबुक हाय सेबक साननाय मन्त्रिफोरा डॉक्टर मानिक साहानि नक बसखांनो थाङै खाख्रे ब्लाइखा मन्त्रिफोरा बाय मालायनि बागै फेबा बर्न मालायनि रिया कारिनो रमै दाति दद्रखै एनिनवर थानावत लाङै थांका टिएसआर बाजबाय अबनति सिक्लाराव सायखानराका जे हापांनि रायजाति जों बेबनो मानानि चौजाक सेबक फेबा तामुङै रिया आबनो सायमाना बागैनो मन्त्रिफोरा बसखां थांमानि जोंनो मालायनि राजाग्लिया आबगै सिक्लाराव सेप्लाय जाखा ताइ हासानि लुकरकनि बखानि पुइटनो सबायका मन्त्रिफोरा नै खादुमानि कक सायखानराका जबा खानि थाङै रमितलां जानाय सिक्लाराव কোয়ালিফাইড ক্যান্ডিডেট 2022 ডিসেম্বর মাসে আমাদের পরীক্ষা হয়েছিল, কিন্তু আজ 2024 সালের ডিসেম্বর মাস আসতে চলেছে, প্রায় 2 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও স্কুলগুলিতে আমাদের এখনো নিয়োগ করা হচ্ছে না। এই বিদ্যালয় ত্রিপুরা রাজ্যে বিদ্যালয়গুলিতে প্রচুর পরিমাণে শিক্ষক স্বল্পতা রয়েছে, তা সত্ত্বেও আমাদেরকে এখনো নিয়োগ করেছে না। আমরা একবার দপ্তরে যাচ্ছি, একবার মুখ্যমন্ত্রীর বাসভবনে আসছি, আমাদেরকে শুধুমাত্র এদিক থেকে ওদিক সবকিছু খালি আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটা সম্ভব না ওইটা সম্ভব না, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আইনি জটিলতা নেই। যা ছিল সুপ্রিম কোর্টের রায় সব ঠিকঠাক হয়ে গেছে। এখন সরকার চাইলে আমাদের নিয়োগ করতে পারেন, মুখ্যমন্ত্রী চাইলে আমাদের নিয়োগ করতে পারেন ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে, কিন্তু আমাদেরকে এখনো নিয়োগ করা হচ্ছে না। কেন নিয়োগ করা হচ্ছে না এ নিয়ে আমরা কিছু বলতে পারছি না, এটা একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারই বলতে পারবেন। মুখ্যমন্ত্রীর সাথে কি দেখা করেছেন? আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি 12 থেকে 15 বার, স্যার আমাদের সাথে দেখাও করছেন না, আমাদের সম্পর্কে কিছু বলছেনও না। কষ্টে তো তখন লাগে যখন স্যার দেখি আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে স্যার অনেক কিছু উদ্বোধন করতে যান, সময় আছে স্যারের কাছে, তারপর ত্রিপুরা যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছে ওনাদের সাথে দেখা করতে যান, সময় আছে, আমাদের সাথে দেখা করার ক্ষেত্রে স্যারের সময় নেই। আমরা বুঝতে পারছি না কেন এরকম করছে স্যার আমাদের। এই কারণে আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য 15 থেকে 20 বার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, তিনি কি আমাদেরকে এইটুকু সময় দিতে পারেন না? ইনি তো দেখছি ত্রিপুরাতে যারা সোশ্যাল ক্রিয়েটর আছে, ভিডিও ক্রিয়েটর আছে, যারা অশ্লীল সঙ্গভঙ্গি করে তাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে, এদের সাথে দেখা করছে, কিন্তু আমরা কি শিক্ষিত হয়ে ওনার সাথে একটু দেখা করতে পারি না? আমরা পড়াশোনা করে কি এতটাই অন্যায় করে ফেলেছি নাকি? কত বছর ধরে আমরা 2 বছর ধরে অপেক্ষা করছি, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, কেন এরকম হবে? আমরাও তো আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমরা এখানে এসেছি। কি চান আপনারা, কি চান? আমরা চাই সিএম স্যার আমাদের সাথে দেখা করুক, আমাদের নিয়োগের ব্যাপারে আমাদের একটা কিছু বলুক এবং আমাদের একটা সদুত্তর দিক যে আমাদের এত দিনের মধ্যে নিয়োগ করবে। আমরা আর কত ওয়েট করব? আমাদেরও তো পরিবার আছে, আমাদের পরিবার থেকে তো আজকে যদি উনাদের পরিবারের কোনো সন্তান এরকম হয় উনাদের কি রকম হবে? সিএম স্যারের পরিবারে যদি এরকম একটা সন্তান থাকে তাহলে উনার কি রকম টেনশন হবে? তাহলে আমাদের পরিবারের মাতা পিতা তারা কি রকম টেনশন করছে আমাদের জন্য? আমরা কেন? স্যার অনেক ব্যস্ত মানুষ আমরা জানি, কিন্তু যেহেতু স্যার আমাদের অভিভাবক, ত্রিপুরা রাজ্যের অভিভাবক, তাই স্যারের কাছে আমরা এই আশা রাখতে পারি যে স্যার যেন এই অবস্থাটাকে দেখে এবং আমাদের সাথে দেখা করে এবং অ্যাটলিস্ট একটা কিছু বলে আমাদের সম্পর্কে যে বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি যে স্যার যখন থেকে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন তখনের পর থেকে শিক্ষা ব্যবস্থায় আর কোনো নতুন নিয়োগ হয়নি। তো আমরা স্যারের কাছে এটাই আশাবাদী যে আমাদের জন্য নিয়োগ করো, শুধুমাত্র এটা যে আমাদের স্বার্থ তা নয়, এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা যে স্টুডেন্ট আছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর স্বার্থে, প্রত্যেক ত্রিপুরাবাসীর স্বার্থে যেন এবং আমাদেরও স্বার্থে যেন আর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে যেন আমাদেরকে অতি সত্বর নিয়োগ করা হয়। আমরা 2022 সালের ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়েছি, তো এখন প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে 2024 সালের ডিসেম্বর মাস চলে এসেছে, মানে প্রায় 2 বছর সময় হয়েছে পরিশ্রম করতে চলেছে, এখন আমাদের নিয়োগ নেই। এখন কি চাপ আমরা 2022 সালে টেট ক্যান্ডিডেট, আমরা আজকে 2 বছর পর্যন্ত অনেকবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি সিএম স্যারের সাথে দেখা করার জন্য, উনি একবারও আমাদের সাথে দেখা করেননি। 2024 সাল প্রায় শেষের পথে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের নিয়োগের কোনো নোটিফিকেশান দেওয়া হচ্ছে না। আমরা স্যারের সাথে আজকে দেখা করবই, নাহলে আমরা এখান থেকে যাব না। স্যার ইউটিউবার, ব্লগার সবার সাথে দেখা করে, কিন্তু আমাদের সাথে কেন দেখা করে না? উনি তো আমাদের রাজ্যের অভিভাবক, আমরা তো ভোট দিয়ে ওনাকে এনেছি, তাহলে উনি কেন আমাদের সাথে দেখা করেন না? আজকে 2 বছর যাবৎ অনেকবার আমরা অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়ে উনি আমাদের সাথে দেখা করেননি। আজকে আমরা দেখা করবোই ওনাদের সাথে। আমরা 2022 সালে টেট ক্যান্ডিডেট, আমরা পাশ করেছি, আজকে 2 বছর হয়েছে। 2 বছরের মধ্যে অনেকের ওভারেজ হয়ে গেছে, অনেকের বয়স অতিক্রান্ত হয়ে গেছে, যত দিন যাবে তত আরও ওভারেজ হবে, অনেকের বয়স আরও অতিক্রান্ত হয়ে যাবে। প্লাস আমরা লোন নিয়ে ডিএলএড বিএড করেছি, ঋণের ভারে এখন আমরা একদম দিশাহারা হয়ে গেছি, আমরা খুব ডিপ্রেশনে চলে গেছি। আমরা খুব মুখ্যমন্ত্রী স্যারের কাছে এখন আমাদের অতি সত্য
নিয়োগের দাবি জানাচ্ছি। কার সঙ্গে প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষক সংকট, এত শিক্ষক সংকট থাকা সত্ত্বেও আমরা ছেলেকে নিয়োগ কতদিন ধরে আপনারা এরকম?